আমার মনে হয় যে জংলিও ভালো লাগবে দর্শকদের। দর্শক তো এখন খুবই সচেতন, তো শর্টকাট কিছু বা ফাঁকি ঝুঁকি দিয়ে কোনো কাজ করার উপায় নেই। যে বয়স আমার, তো আর এখন যৌবনবতী রাজকন্যা হওয়ার কোনো সুযোগ নেই। আমাদের সময় শেখার কোনো জায়গা ছিল না, আমরা বই পড়ে বা ছবি দেখে দু একটা এইভাবে শিখেছি। যে বয়স হয়েছে এখন দূরে গিয়ে কাজ করা একদমই করি না বললেই চলে। কাছে ধারে যেগুলো সেগুলোই দু চারটা কাজ করছি, কারণ এই বয়সে শরীরও পারমিট করে না। ওরা যখন খুব জোর করলো যেতে বাধ্য হলাম আর কি। সেই পাবনায় গিয়ে কাজটি করেছে এবং পরবর্তী সময়ে দেখেছি যে ওদের যে আতিথেয়তা এবং আন্তরিকতা সবকিছু মিলিয়ে যে কাজটা করেছি, সে কাজটাও পরে দেখছি যে দর্শকদের কাছে খুবই নন্দিত হয়েছে। এমন একটা ভালো কাজ করতে পারি, সত্যিই ভালো। যমুনা ইস্তি, দ্য গুডনেস অফ পিউরিফাইড এয়ার। আমার বাসায় এনেছি যমুনা ইস্তি, আপনি কিনছেন তো? লেগেছে আর কি, কোনো কষ্ট হয়নি। আর যেটুকু কষ্ট হয়েছে সব ভুলে গেছি। গল্পটাও একদম অন্যরকম, তো ভিন্ন স্বাদের এই গল্পটা আনন্দের সাথে সাথে আবার সেই একটা নরম জায়গার মধ্যে আঘাত করা, একটু নতুন কিছু আবার একটু চিন্তা করা, এটা আমার ভালো লেগেছে। জংলির কাজ মাত্র কালকে শেষ হলো। আমার মনে হয় যে জংলিও ভালো লাগবে দর্শকদের। দেখা যাক আর কি কিভাবে দর্শকদের একদম কাছে যেতে পারে। দর্শক তো এখন খুবই সচেতন, তো শর্টকাট কিছু বা ফাঁকি ঝুঁকি দিয়ে কোনো কাজ করার উপায় নেই। আমরাও চাই সবসময় সৎ থাকতে, ভালো কাজ করতে। আগামীতে একটা কাজ করতে যাচ্ছে শেকড়, এই কাজটিও আমি আশা করছি যে আমাদের যে শেকড়, সেই শেকড়ের সন্ধানেই আমরা থাকবো এবং এগিয়ে যাব। যে বয়স আমার, তো আর এখন যৌবনবতী রাজকন্যা হওয়ার কোনো সুযোগ নেই। যে বয়স, সেই চরিত্রে আমি চেষ্টা করি যে আমার সমস্ত শ্রম দিয়ে, মেধা দিয়ে, তবে এক ধরনের কিছু না, সেখানে একটু বৈচিত্র্য থাকবে। মানুষের ভালো লাগার জায়গা যেমন থাকবে, সেখানে মানুষের মনে স্থান করে নেবার মতো ছোট্ট একটা ধাক্কা বা নাড়া দিতে পারি, সেরকম কিছুও থাকবে। আমি যে সময় কাজ শুরু করেছি সেই 60-62 বছর আগের কথা, তখন তো শখ থেকে, ভালো লাগা থেকে হয়তো বছরে একটা অনুষ্ঠান হতো বিশ্ববিদ্যালয়ে বা কলেজে, সে সময় কাজ করা। পরবর্তী সময় যখন আস্তে আস্তে টেলিভিশন হলো, তখন আসলে মুসলমান মেয়েরা চলচ্চিত্রে খুব কমই এসেছে। বাংলাদেশের প্রথম মুখোশ যে চলচ্চিত্র, আব্দুল জব্বার খানের, তিনি আমাদের গুরু বলা যায়। তিনিই প্রথম এই পথ তৈরি করে দিলেন। তারপর থেকে এই সিনেমার কাজ শুরু হলো এবং তারপর থেকে যে এই দীর্ঘ যাত্রায় অনেক কিছু উত্থান পতন মানুষের, এবং যারা কাজ করেছেন তাদের সবার প্রতি শ্রদ্ধা, এবং তাদের কাছ থেকে শিখেই এত দূর এসেছি। আমিও যে কখনো এভাবে পুরোপুরি সিনেমা ছবিতে কাজ করব সেরকম ভাবিনি। তখন আগুনের পরশমণি যে ছবি, সেইগুলোতে আমি কাজ করেই এত দর্শক নন্দিত হতে পেরেছি। প্রত্যেকটি চরিত্র একটা অনবদ্য, এক একটা চরিত্র এক এক রকম, এবং তখন যে আমাকে এইভাবে দর্শক আমাকে নিয়েছে, কোথাও গ্রামে গেলে বা কোথাও গেলে ওই চরিত্র ধরে ডাকে মির্জার মা, তো এগুলো তো সত্যি আমার জীবনে একটা বড় প্রাপ্তি। আমাদের সময় শেখার কোনো জায়গা ছিল না, আমরা বই পড়ে বা ছবি দেখে দু একটা এইভাবে শিখেছি, কিন্তু এখন অভিনয়ের উপরে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে পারছি, কত কিছু জানার কত মাধ্যম হয়ে গেছে। এখন যারা আসছে তারা আমাদের চেয়ে অনেক বেশি শক্তিশালী এবং অনেক বেশি কিছু দিতে সক্ষম, এবং তারা চেষ্টা করে এবং তারা খুব পরিশ্রমী। তো এগুলো আমার কাছে খুব আনন্দ দেয় এবং তাদেরকে দেখে আমার খুব ভালো লাগে, এবং আমি কাজগুলো দেখি মনোযোগ দিয়ে যে কে কেমন করলো, কে কেমন করছে, এবং সত্যি তারা সত্যিকার অর্থে অনেক ভালো কাজ করছে।